আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাইতে ভালো লাগবে, সবাই দেখবেন। আর সময়ের কারণে আমি ভিডিও বানাইতে পারি না বেশি, তারপরেও চেষ্টা করি বানাবার জন্য। কি করব, সবার আগে নিজের কাজকে আগে গুরুত্ব দিতে হবে। কেন এখানে তো আমরা কাজ ছাড়া থাকতে পারবো না, আমাদের সবার আগে কাজ করতে হবে। কাজ করার পরে আপনি যা কিছু করতে পারেন। সবাই চিন্তা ভাবনা করে যে ভবিষ্যতে কিছু করার জন্য, তাই কাজের ফাঁকে ফাঁকে চায় মানুষ যে কিছু একটা করার জন্য, যেন জীবনটা যেন থেমে না থাকে। তো আমিও চেষ্টা করি এরকম কিছুই। আমিও চাই যে দেখি আমি পারি কিনা অনলাইনে কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য। খারাপ কিছু তো কখনো করার চেষ্টা করব না। মানুষ সাপোর্ট করুক আর না করুক, কিন্তু আমি চাই আমাকে সাপোর্ট করুক মানুষ। কেন আমি রাতারাতি ভাইরাল হইতে চাই না। আমাকে যে ভালোবাসা, যে মন থেকে আমাকে পছন্দ করে, আমাকে সাপোর্ট করবে, আমি তার জন্য আমার মনের থেকে কৃতজ্ঞ, ভালোবাসা জানাই। আমি চাই না যে রাতারাতি ভাইরাল হয়ে যাই। আমি চাই যে আমাকে মানুষ আস্তে ধীরে চিনুক, ভালোবাসুক, আমার পাশে থাকুক, আমাকে সাপোর্ট করুক, এটাই আমি চাই। মানুষের ভালোবাসা এমন একটা জিনিস জানেন, আপনি মানুষের ভালোবাসা বেশি বেশি নেওয়ার জন্য চেষ্টা করবেন। কেন জানেন? আপনাকে যত মানুষ ভালোবাসবে এই দুনিয়াতে, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনাকে যদি মানুষ ভালো না বাসে, আল্লাহ আপনাকে ভালোবাসবে না। এটা আমাদের হাদিসে আছে। যারা কোরআন হাদিসকে বিশ্বাস করেন, যারা ইসলামিক দিনে চলাফেরা করেন, তারা বুঝতে পারবেন যাকে মানুষ দুনিয়াতে বেশি ভালোবাসবে, সম্মান করবে, আমাদের আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, তোমরাও তাকে ভালোবাসো। কেন কি ওনাকে কেন কি তাকে আমি ভালোবাসি। তাই মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা কি জানেন? আরেকটা কথা হচ্ছে যে কি, আপনি কখনো কারো কাছে হার মানবেন না। হ্যাঁ, কষ্ট করে যাবেন, কষ্টের মাঝামাঝি ধৈর্য ধরবেন। ধৈর্যটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমরা যে কোনো কাজের পেজে সবুর করব, ধৈর্য ধরবো, তাইলে আমাদের কাজগুলি অনেক অনেক সহজ হবে, আর আমরা সফলতাও পাবো। আপনি যদি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে আপনি সত্যিকারের ভালোবাসবেন। সত্যিকারের মানে সত্যিকারের ভালোবাসবেন, তাকে আপনি বুঝতে দিবেন যে আপনি তাকে সত্যিকারে ভালোবাসেন। তার সাথে আপনি কখনো বেমানি দুখামি করবেন না। আপনার ভালোবাসার মাঝে এরকম কিছু থাকতে হবে যে ও আপনাকে পছন্দ করে, আপনাকে বিশ্বাস করে। বিশ্বাসটা হচ্ছে মানুষের সবচেয়ে থেকে বড় কিছু। আপনি মানুষের মনে জায়গা করে নিতে হইলে আগে তার বিশ্বাসটাকে গুরুত্ব দিবেন, যে আপনাকে একটা মানুষ বিশ্বাস করছে। হ্যাঁ, এই বিশ্বাসটা কখনো আপনি ভাঙবেন না। যদি বিশ্বাসঘাতকতা করেন, তাহলে আপনি কখনো কারো পছন্দের মানুষ হইতে পারবেন না। ঠিক আছে? আরেকটা কথা কি জানেন? মেয়ে হোক আর ছেলে হোক, চেষ্টা করলে সব কিছু পারা যায়। আপনি ছেলে হয়েছেন, মেয়ে হয়েছেন, হ্যাঁ, মেয়েরা কাজ করে, মেয়েরা সব কিছু করতে পারে, কিন্তু এটা মেয়েদেরকে দেখাইতে হবে যে আমরাও স্বামীদেরকে, ঘর সংসার, স্বামী, বাচ্চা কাচ্চা, মা বাপ সবাইকে ভালোবাসে তাদের পাশে থাকতে পারি সারা জীবন। আরেকটা কথা কি জানেন? মেয়েরা বলে যে দেখেন, আপনার স্বামী, অনেক মানুষ আছে আমি দেখি, আপনার মনের ভিতরে যদি হিংসা থাকে, তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আপনার স্বামী হয়তো কোনো কারণে আরেকটা বিয়ে করে ফেলছে, কাউকে ভালোবাসছে, এখন আপনি ওটা জানছেন, জানার পরে আপনি যদি আপনার মনের ভিতরে আপনার কষ্ট, রাগ নিয়ে যদি বসে থাকেন, হিংসা নিয়ে যদি বসে থাকেন, তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আপনি এটা ভুলে যেতে হবে। আপনি এটা ভুলে যাবেন যে আপনার স্বামী দ্বিতীয় একটা বিয়ে করছে, আপনাকে জানায় নাই, আপনার মনে অনেক কষ্ট লাগছে। এটা আপনি কখনো চিন্তাই করবেন না। দেখবেন আপনাকে আপনার স্বামী আগের মতন সময় দেয় কিনা,
ভালোবাসে কিনা, আপনার বাচ্চা কাচ্চাকে দেখে কিনা, ওইটাই দেখবেন। ঠিক আছে? উনি কি করতেছে না করতেছে ওটা দেখবেন না। ওগুলি যদি আপনি দেখতে যান তাহলে আপনি সারা জীবন শুধু ভিতরে ভিতরে কষ্টেই মরে যাবেন, কখনো সুখে থাকতে পারবেন না। তাই আপনাদেরকে বলি, কখনো এই চিন্তাটা মনে আনবেন না, এটা ভুলে যাবেন। ভুলে গেলে দেখবেন আপনি সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, আপনার জীবনে কখনো কোনো কষ্টই আসবে না। বাস আমি এ কথাগুলি বলছি এ কারণে, আমাদের জীবনে এরকম হয়। অনেক মেয়েদেরকে আমি দেখি, তারা কি করে জানেন, সহ্য করতে পারে না, সবুর করে না, মানে হিংসা, তাদের সংসারটা ভেঙে যায়। দেখেন, হিংসা সবার মনে আছে, সবাই হিংসা করে, মানুষ কম বেশি সবাই হিংসা করে, অহংকার করে, কিন্তু মনের থেকে এগুলো সরাই ফেলবেন। দেখেন, খারাপ সময় বারবার আসে না। একবার যদি খারাপ সময় আপনার জীবনে আসে, আরেকবার দেখবেন আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, ভালো দিন আসবে। ভালো দিন আসার জন্য ভালো কাজ করবেন, সবসময় হাসি খুশি থাকবেন, মানুষকে বুঝতে দিবেন না যে আপনি কষ্টে আছেন। আপনি যদি মানুষকে বুঝতে দেন আপনি কষ্টে আছেন, মানুষ আপনাকে তো সাহায্য করবে না, আরও মানুষ আপনাকে কষ্ট দিবে, মানে এরকম কিছু কথা বলবে, আপনি মানে আপনাকে মনে কষ্ট দিবে। ঠিক আছে? আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সাথে বেইমানি করবে। তাই কখনো কাউকে বলবেন না আপনার কষ্টের কথা, আপনার দুঃখের কথা, আপনার কষ্টের দিনগুলি কাউকে বলবেন না। আপনি কাজ করে যাবেন আর দিন গণবেন, যেন আপনাকে যেন আল্লাহ ভালো দিন দেয়, আপনার জীবনে যেন আবার সুখ শান্তি আসে, এটাই চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।